সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যাকাত ফরজ হওয়ার শর্ত এখান থেকে শুরু করবো। তো ছোট ক্লাসটা শুরু করা যায়। নামাজের মতো যাকাত মুসলিমদের জন্য ফরজ, কিন্তু সকলের উপর যাকাত বাধ্যতামূলক নয়, বরং যাকাত ফরজ হওয়ার জন্য কতিপয় শর্ত রয়েছে। যাকাত ফরজ হওয়ার শর্তগুলো নিম্নরূপ। মুসলমান হওয়া ১ নম্বর। যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হওয়া, কারণ যাকাত একটি ইবাদত, আর কাফির বা অমুসলিমের পক্ষ থেকে ইবাদত সাব্যস্ত হতে পারে না। তাই অমুসলিমের উপর যাকাত ফরজ নয়। কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তবে তাকে যাকাত দিতে হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামেন পাঠালেন ও বললেন, নিশ্চয়ই তুমি কিতাবধারী সম্প্রদায়ের কাছে যাতায়াত করছো, সুতরাং তুমি তাদেরকে এই কথার প্রতি আহ্বান জানাবে যে তারা সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল। যদি তারা ওই প্রস্তাব গ্রহণ করে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ তাআলা তাদের প্রতি দিবারাত্রে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি তারা এই কথাটিও মেনে নেয়, তাহলে তাদেরকে অবহিত করবে যে মহান আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছেন, যা তাদের ধনী ব্যক্তির নিকট থেকে গ্রহণ করা হবে এবং তাদের গরিব মানুষের মধ্যে বিতরণ করা হবে। বুখারী ও মুসলিম। ২. নিছাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিছাব পরিমাণ সম্পদ অর্থাৎ ৭.৫ তোলা স্বর্ণ বা ৫২ তোলা রৌপ্য বা সমমূল্যের সম্পদ থাকলে যাকাত ফরজ হয়। কোন মুসলিম ব্যক্তির নিকট নিছাব পরিমাণ সম্পদ না থাকলে তার উপর যাকাত ফরজ হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ সম্পদকে যাকাত ফরজ হওয়ার কারণরূপ নির্ধারণ করেছেন। নিছাব পরিমাণ সম্পদ প্রকৃত প্রয়োজনে অতিরিক্ত হওয়া। নিজের পরিবারের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য যেমন খাদ্য সামগ্রী, পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি, আসবাবপত্র, যানবাহন, কাজের কৃষি উপকরণ, শিক্ষা সামগ্রী ইত্যাদি ব্যতীত অবশিষ্ট সম্পদ নিছাব পরিমাণ হতে হবে। সারা বছর এসব মৌলিক প্রয়োজনীয়তার উপর যে সম্পদ অতিরিক্ত থাকবে, শুধু তার উপর যাকাত ফরজ হবে। ৪. ঋণগ্রস্ত না হওয়া। ঋণমুক্ত হওয়া যাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত। কোন ঋণগ্রস্ত ব্যক্তির উপর যাকাত ফরজ নয়, তবে ঋণ পরিশোধের পর যদি নিছাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে অবশ্যই তাকে অবশিষ্ট সম্পদের যাকাত প্রদান করতে হবে। নিজ পরিবারের প্রয়োজন পূরণের জন্য বাধ্য হয়ে যে ঋণ নেওয়া হয়, তার সমপরিমাণ সম্পদ বাদ দিয়ে যাকাতের হিসাব করতে হবে। তবে ব্যবসা বাণিজ্য সহ উন্নয়নের জন্য যে ঋণ নেওয়া হয়, যেমন কলকারখানা বানানো, ভাড়া দেওয়া বা বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি বানানো অথবা অন্য যে কোনো ধরনের ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিলে যাকাত দিয়ে এসবের সময় যে ঋণ ধর্তব্য, সেই ঋণ ধর্তব্য হবে না। এ ধরনের ঋণের কারণে যাকাত কম দেওয়া যাবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। সম্পদ ১ বছর স্থায়ী হওয়া। নিছাব পরিমাণ সম্পদ ১ বছর নিজ আয়ত্তাধীন থাকা ফরজ হওয়ার অন্যতম শর্ত। তাই নিছাব পরিমাণ সম্পদ ১ বছর কাল স্থায়ী না করলে তার উপর যাকাত ফরজ হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন, বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো সম্পদের যাকাত নেই। তবে কৃষিজাত ফসল, খনিজ দ্রব্য ইত্যাদির যাকাতের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়। জ্ঞানসম্পন্ন হওয়া। যাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত বিবেকবান ও জ্ঞানসম্পন্ন হওয়া। বিবেক বুদ্ধিহীন পাগলের উপর যাকাত ফরজ নয়। বালেগ হওয়া। যাকাতদাতাকে অবশ্যই বালেগ বা প্রাপ্তবয়স্ক হতে হবে। বালেগ হওয়ার আগে তার উপর যাকাত ফরজ হবে না। স্বাধীন হওয়া। যাকাত প্রদানকারী ব্যক্তিকে স্বাধীন বা মুক্ত হতে হবে। পরাধীন ব্যক্তি বা তার দাসীর উপর যাকাত ফরজ নয়। এছাড়া যাকাত ফরজ হওয়ার জন্য যাকাতের সম্পদ বর্জনশীল হওয়া এবং সম্পদের উপর মালিকের পূর্ণ মালিকানা থাকা আবশ্যক। দলীয় কাজ। উল্লিখিত শিরোনামের আলোকে তুমি বা তোমরা কেন যাকাত প্রদান করবে সে সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা লিখে উপস্থাপন করো। চলো অ্যান্সার শিফটে চলে যাই। আমার উপর যাকাত ফরজ হলে কেন আমি বা আমরা সঠিক নিয়মে যাকাত আদায় করব? যাকাত আদায় না করা মহাপাপ। যাকাত প্রদানের ফলে মানুষের মনের কলুষতা দূর হয়। যাকাত প্রদান না করলে সম্পদ ধ্বংস হয়ে যায়। যাকাত ব্যবস্থায় কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করার ফলে সমাজের মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত হয়। যাকাত না দিলে জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করবে। যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। যাকাত না দেওয়া জাহান্নামের ধাবিত করে। যাকাত ব্যবস্থা চালু থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। যাকাত না দিলে লোকে কৃপণ হিসেবে চিহ্নিত করে। যাকাত প্রদানের ফলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই ৯ নম্বরটা, যাকাত না দিলে লোকে কৃপণ হিসেবে চিহ্নিত করে, অর্থাৎ এটা গীবত করা হয়ে যায়। তোমার জন্য যদি কারো গীবত করা হয়ে যায়, তাহলে গুনাহটা কিন্তু তোমারও আছে।
আজকের ক্লাসটি পর্যন্ত, পরবর্তী দিনে আমরা জাকাতের ধর্মীয় গুরুত্ব এখান থেকে শুরু করব। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।